কালকে রাতে চা খেতে যাওয়ার সময় এই দাদার দোকানে একটা দেশি মুরগি চোখে পড়ে। আর সেই মুরগিটা কিন্তু কোনো নর্মাল মুরগি না, একদম আদিবাসী ঘরের পোষা মুরগি। মুরগিটা দেখলে তোমরা বুঝতে পারবে। কালকে কিন্তু আমি দাম দিয়ে গেছি অলরেডি, যে আজকে সকালে কিনবো। দেখো শুধু মুরগিটা, দেখো বন্ধুরা, শুধু মোরগটা দেখো শুধু। দাদা ধরো দাও। চেহারা কি আমার রে, সত্যি বন্ধুরা এর তেজ দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কি ধরনের মুরগি। এই ঝুটিটা দেখো, ঝুটিটা, এর লেজটা দেখো শুধু। ওরে দেখো শুধু। বন্ধুরা এটা কিন্তু একদম অরিজিনাল পিওর দেশি মুরগি। এটা এই দেখো, এই ঝুটিগুলো দেখো, এটাই কিন্তু তার প্রমাণ। কারণ অরিজিনাল দেশি মুরগি ছাড়া এত বড় বড় ঝুটি কিন্তু হবে না। আর এর তেজ দেখো, তেজ। দাদা এটা কেন দেখছো? ও একবার যদি হাত থেকে ছাড়া পায় একে কিন্তু আর ধরা সম্ভব না। একবার যদি ছুটে যায় একে আর কিন্তু ধরা কোনো মতেই সম্ভব না, একবার ছুটলে। আরো একটা আছে, ওই দেখো, ওই ওটাও কিন্তু পুরো দেশি। এগুলো সব আদিবাসী ঘরের দাদা? এর নিচেরটা মনে হয় সোনালি না? এটা ব্রয়লার? কয়লার? বাবারে, কয়লার মুরগির নাম তো প্রথম শুনলাম, কয়লার। এবার দাও। ডাকছে কেমন দেখো শুধু। মুরগি, এই মুরগিগুলো কিন্তু ঘরে থাকে না, মানে যেগুলো মুরগির জন্য ঘর বানানো হয় সেই ঘরে কিন্তু মুরগি থাকে না। এগুলো কিন্তু পুরো গেছো মুরগি, এগুলো কিন্তু গাছে থাকে। লাইট করবে না দাও। আজকে যা হবে না এটা দিয়ে, মা কি করবে কে জানি। আর মা এই মুরগিটা দেখলে খুব খুশি হবে। ডাঁট প্যাঁচ দিয়ে দেবো। তো চলো বাড়ির দিক যাওয়া যাক। পাগুলো দেখো বন্ধু, দেখো কাটা 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 কাটা, দেখো পুরো কাটা কাটা একটা দাগ রয়েছে পায়ে। আর এটা কিন্তু অরিজিনাল দেশি মুরগির প্রুফ। তো চলো বাড়ির দিক যাওয়া যাক। আর ব্লগটা এখান থেকে শুরু করছি। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ দেখার জন্য। কই মা, দেখে যাও কি কাণ্ড করছি, দেখে যাও। গাড়ি বাইরে থাকা আজকে। আসো আসো আসো। আজকে মাছ বাজারে যে নাকি? আজকে কোনো মাছ বাজার নাই, শুধু মাংস বাজার। ঝুটিটা দেখো, এটা তো দেশি মুরগি না? এটা পুরো পিওর আদিবাসী ঘরের। ধরো ধরো ধরো। না না আমি ধরবো না, থাক। এই এই বাবা রে, ছুটে যাবে কিন্তু। কই এই যে পা পাবেন দিয়েছো তো? পছন্দ হয়েছে তোমার? আমার আমার তো সবই পছন্দ। সাথী দেখে যাও কি এনেছি। দেখো বন্ধুরা, এই যে ঝুটিতে ঝুটিতে কালো কালো দেখো একটা কেমন, মানে বয়স হলে এই মুরগির গায়ে এগুলো আসে। রে বাবারে, দেখো মাথাটা ছোঁয়া মাত্রই কোন ঝাটকাচ্ছে। চেহারা কি মুরগিটার? এটা কি মুরগি? দেশি মুরগি? এটা গাছে চড়া মুরগি। এই ঝুটিটা তো অনেক বড়। সেটা ভালো হবে। এই বাবা উড়ে যাবে। তুই খাস দেশি মুরগি? হ্যাঁ। মা বলো ওটা দিয়ে কি রান্না হবে আজকে? যাই রান্না করবো কাঠের চালে রান্না, কিন্তু আমি কি একবার হাটে যাবো, ইঁচড় পাইনি কি দেখবো? ও আজকে তো হাটবার না? হাটবার আছে আজকে, দিয়ে দেখ, যাবো? মুরগিটা আটকে রাখ। যদি ইঁচড় পাওয়া যায়
এই অফ সিজনের ইচড় দিয়ে দেশি মুরগি। এর পালকগুলো খুব চকচক করছে। এটা দেখ, এটাই হচ্ছে মানে অরিজিনাল দেশি মুরগির এটা প্রমাণ। মানে এই যে এত বড় বড় ঝুটি, এটা কিন্তু ও সোনালী মুরগি। আমি ভাবলাম কি যে মুরগিটাই এত বড়, কিন্তু ও ঝুটিটাতে ওকে আরো বড় করে দিয়েছে। এই ঝুটি দেখিস, মানে ওজনে আনলি নাকি? 1 কিলো 100, কালকে রাতে কিনে রেখেছিলাম। ওরে এদের একটা পালক খসে গেল। 1 কেজি এই লোমগুলো দেখো মা। হুম হুম, এখন ছেড়ে দিলেই পালাবে। ছেড়ে দিলে কে আর ধরা যাবে, উড়ে যাবে। পালকগুলো দেখো, দেখেছো? হুম, মানে এই মুরগির এই পালক টালক দেখিয়েছে নে। না মানে এর গেট আপটা তুই দেখ, ও কত লম্বা মনে হচ্ছে, আর তেজ, হুম এর তেজ মেন হচ্ছে তেজ। আজ কিন্তু কি করে বলতো, গরম জলে না হ্যাঁ, আজ গরম জলে প্রচন্ড ছাড়া থাকে। গরমে ট্রেনে নিয়ে আসি। বাবা। মানে কখন আমার হাত থেকে ও ছাড়বে আর কি, ওই চিন্তা ভাবনা রয়েছে। আর ছেড়ে দেবো নাকি একবার? না 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 না, তাহলে আজকে একদম একবার ছেড়ে দিয়ে দেখ, সবাই মিলে ধরবো। ওরে না না, বাবা রে। এটা ছেড়ে দিলে আর ধরা যাবে না। ওকে ছেড়ে দিলে, থাক, ওকে ছেড়ে দিলে ও একটাই জিনিস করবে, গাছে উঠবে দেখেছে। না ও ফাঁকি দিয়ে চলে যাবে। ওমা তাহলে হাটে যাই একবার। আজকে আমাদের এখানে হাট, মানে গ্রামীণ হাট বসে, তো হাটের থেকে ঝট করে একটু ঘুরে আসি, দেখি গা যদি কোনো লোকাল এঁচড় পাই, তাহলে মা তোমাদের সঙ্গে আজকে দেশি এঁচড় দিয়ে এই দেশি মুরগি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবে। চলো যাও যাও। আর ইঁচড় না পেলে তখন তো আলু দিয়েই হবে নাকি? এঁচড় না দিয়ে, এঁচড় যদি না পাই তাহলে আলু দিয়ে হালকা পাতলা দেশি মুরগি ঝোল করবো। আবার কি শিলে বেটে বাটা মশলা, হ্যাঁ হ্যাঁ বাটা মশলা তো বাটা মশলা হলেই তো তবে তো অরিজিনাল স্বাদই আলাদা। হ্যাঁ আবার কাঠের জালে। তাহলে আজকে চলো। মনে হয় সবাই জমে যাবে আজকে পুরো। 2 হাঁড়ি ভাত খাবে। মা বেশি করে চাল নিও কিন্তু। হাটে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু হাট শুরু। হাটে ঢোকার আগে একটু আখের রস খেয়ে নি, অনেকদিন খাই না। কত গ্লাস গো বাবু? গ্লাস কত? কিছু না তোকে কি করে খাবো, আমার সার্ভিস আবার তো লোক আসবে। দাও 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 দাও। ছোট গ্লাস কত, বড় গ্লাস কত? যদি হয় না তুই দাম বলে দাও, তাহলে আমার কালকে কালকে দিয়ে দেবেন। তাহলে আজকে আমি মাল বাতাবি মিষ্টি হবে তো? একদম থেকে ডাকলাম, তুই ডাক শুনে না, ডাক শুনলে আমি হ্যাঁ ওই জায়গা ওই রাস্তায়? ও, কোথায় রান্না হয় তো? হ্যাঁ। যাবা, আমার ডাকার কি আছে? না এই গ্লাস কত, এই গ্লাস? দেখবি এই ছোট গ্লাস দাও। ছোট গ্লাস খাবি আজকে, বড় গ্লাস খাবি? বড় গ্লাস খাবো? হ্যাঁ বড় গ্লাস খাবি। তো দাও, বড় গ্লাসই দাও। দাম কিন্তু কম নিতে হবে, বেশি দাম নিলে কিন্তু হবে না। না টাকাটা বেশি দিবি কি, এতই করতেছিস। কাকার আর কবি কাকা লে তাহলে তো 40 টাকা 50 টাকা লে খেয়ে নিয়ে বাসুদা। হ্যাঁ হয়ে গেছে দাও। আমার হাটে যাই দেখি কি বাজার পাই। এঁচড় আসতো, এঁচড় তোমার তো সবাই ডাকবে না এবার। কি ওরা করতেছে তো, দেখবি ওদেরগুলো দেখবি। পরে একটা মনে রস দিয়ে পারবে না। না ওদেরগুলো দেখবি নাকি ভাইরাল ভাইরাল হয়ে যাবে কাকা এবারে। মারাত্মক ভাইরাল, মারাত্মক ভাবে আর কি। আমি আর কবি জগা কাকার রস হসপিটালে বিক্রি করি। রাজ তুমি এটা ধরো, এটা ধরো, হ্যাঁ ধর বাহাদি ধরো। কই যা জগা কাকা। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ দাও কাজ দাও। মধু ভিড়ে দাও। কেমন লাগছে, মিষ্টি আছে? জগা জগা নাম আটা কি দাম গো? আটা 150 টাকা কিলো। 150 টাকা কিলো। কত সুন্দর সুন্দর আটা দেখো বন্ধুরা। কাঁচা তো মনে হচ্ছে। না কাঁচা না, পাকা, সব পাকা। আটা খানি পাকা না, কাঁচা না হলে আবার মধ্যে নরম। কত সুন্দর সুন্দর আটা উঠেছি হাটে। আর পানি ফল, পানি ফল পানি ফল 50 টাকা কিলো। তুমি নাও 1 কিলো 40 টাকা নেবো। আমার জন্য 10 টাকা কিলো তো কম। হ্যাঁ এটা খেয়ে দেখি, বুঝলে? শসা 50 হাফ সেঞ্চুরি। পানি ফল অনেকদিন পর দেখলাম, খেয়ে দেখি মিষ্টি নাকি, তারপরে কিনবো।
কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো তোমার সঙ্গে আমার। কিলো দাও তো। মিষ্টি আছে 1 কিলো নিয়ে নি, বাড়ির সবাই মিলে খাবে। কত গো? পানিফলগুলো সাইজ দারুণ, কিন্তু মোটা মোটা পানিফল দারুণ সাইজ। আপেল 80 টাকা কিলো। মোটামুটি লালগুলো দাও তো, মোটামুটি লালগুলো। আটা 1 কিলো কত পড়বে? 140 আর কোনো কমাতে হবে তাহলে 90 কিলো। এগুলো কি দাম এটা? ফুল 10 টাকা করে। কচি হবে কাকা? একবার কচি? পুরো আনতে হয় না। রাত কোনটা কচি হবে? এটা না এটা? এটা ভালো মনে হচ্ছে না? হ্যাঁ, ষোলোটা নাও। এটা নাও। মোটা নিও না নাও। এটাই নি। আর কাকা তোমার বাদাম কি দাম? বাদাম কাকা? কাকা 30 টাকা প্যাকেট। 500 আছে। দানা কেমন এর? দানা ভালো আছে? 10 টাকা না, 10 টাকা না। 20 টাকা নিচে লাগাবো। গোটা হাটে ঘুরলাম বন্ধুরা, কোথাও ইঁচড় পেলাম না। ইঁচড় এখনো আসেনি, নেই। একটা ভালো জিনিস দেখেছি আসার দিকে। তোমার চালটা কি দাম? 6 টাকা পিস। ভালো হবে চালটা। এই হাট থেকে কিন্তু আমি চালটা কিনি, আর এটা কিন্তু খুব রেয়ার, সবাই চেনে না, একমাত্র গ্রাম বাংলার মানুষই ভালো চেনে। 6 টাকা পিস। এটা কেমন একটা খারাপ। আর ব্যাগে নাই তোমার? এগোটাই লাস্ট। 2 পিস কত? 10 টাকা? 12 টাকা। ঠিক আছে, নিলাম 2 পিস। ও মানে 1 টাকা তোমার লাভ। আর এগুলো কি কলার থোর? কচি হবে? এটা কিন্তু কলার থোর। এটা সবাই চেনে না যারা বাইরে থাকে। এটা কিন্তু কলার মধ্যে, মানে কলার মাঝখানে এটা পাওয়া যায়। কলা গাছ থেকে কলা কেটে নেওয়ার পর গ্রামের মানুষরা থোর বার করে। এ দেখো, এটা খায়। এই যে অংশটা আছে এটা খায়। কত পিস এগুলো? 10 টাকা পিস। 15 টাকা কেন? কত? 10 টাকা করে নেবো। ওখানে 10 টাকা করে 2-3টা নেবো। বলো হবে না? আরে একটা মাল তুমি আলাদা দিয়ে কি করবো? আরো আছে? হ্যাঁ, 3টে নিচ্ছি তো, 3টে একটু কম করবো না? 3টে 30 টাকা হবে না? কাকা কম দেবে না? তাহলে তোমার এদিকে হলো 15 আর 20, 35, আর ওদিকে 12 টাকা, তাই তো? মানে ওদিকে 35 আর 10 হচ্ছে 45, 47 টাকা। তোর ব্যাকে ধরো তো একটু। এগুলো সোজা করে না বসালে আবার নাকি বুড়ো হয়ে যায়। পুরো তাই তো শুনি। লাউটা কচি হবে? দেখো তো কচি হবে লাউটা? হ্যাঁ, কলছি। কচি হবে না? বাস, অনেক বাজার করে নিলাম। গরম বন্ধুরা। ব্যাগটা তো অনেক ভার। লাউটা সেই লাউ। এই লাউগুলো কিন্তু সত্যি খেতে ভালো। এমন নেই,
তারা ব্যাগ আর ওই জন্য আমি দু হাতা নিলাম অনেক এই সবজি পছন্দ হয়েছে? লাউটা একটু দারুণ কষি লাউ এই লাউটা একটু দেখে বোঝা যায় যে টাটকা কেটে সকালবেলা খেতে আনতে ওইটা এটা হচ্ছে তোমাদের জন্য আখের রস আনছি, আমরাও খাইছি 1 গ্লাস করে, তোমাদের জন্য হাফ গ্লাস করে আনছি। ও সবজি থেকে তো কাঁচা খাওয়া জিনিস বেশি না 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 আর থরগুলো দেখাও, চালছে চালটা টক সত্যি বন্ধুরা একদম মারাত্মক। আবার এনেছো? হ্যাঁ কিন্তু এই চালছে তাহলে দাম কয় টাকা পিস 6 টাকা পিস। 6 টাকা পিস হলে কি হবে 18 টাকা চিনি তো হবে না আর আছে এই পানি ফল করে ও থোর আমার খুব কচি থর গো, এগুলো সেই মাছের মাথা দিয়ে যা লাগবে না, থর দারুন। হ্যাঁ ওইদিকে আমার রান্না হয়েও গেল সিম সিম সাথী যাও তোমাদের 3 জনের 3টে গ্লাস নিয়ে আসো, আখের রস ভরে দিয়ে 3 গ্লাস। তুই কি খাচ্ছিস? মুড়ি, কি দিয়ে? চানাচুর, লঙ্কা, পেঁয়াজ, সিঙ্গারা। নেওয়া করো তোমাদের দিয়ে দিই। সবসময় খেতে হবে পেট ভরে, বুঝলে? আর আজকে মাফি দেখো কালো কালো কালার লাগছে, এই কালারটা দেখো কেমন কালো। আজ একটা নতুন তরকারি করছি কি করছো মা? এগুলো কি? কই মাছ দিয়ে ও এক পিস হবে নাকি ভাজা ভাজা? না না ওই যে সিম এই যে নতুন সিজনের প্রথম সবজি সিম সিম দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোল মৌসুমের শরীরটা একটু খারাপ, আবার সেই ঠান্ডা জ্বর জ্বর ভাব কমছে একটু। এই গ্লাস হয়েছে হ্যাঁ ওই তুলে আর এই গ্লাস আমার যদি স্টিলের গ্লাসটা বেশি পাবো হ্যাঁ মাকে 2 স্টিলের গ্লাসে ঠিক আছে, পাবো, অনেক পাবো, অনেক আছে। দেখতে পারবা না, ভর্তি দিয়েছি না খালি দিয়েছি, শুরু করো শুরু করো। পুরো সবুজ। না বাবা চলে এসছে এর মধ্যে, তাহলে বাবা অল্প পাবে এখানে, মার অল্প দিই। কি ওইগুলো কি আখের রস? আখের রস আমি হাটে গেছিলাম ভাড়া করতে, না ওইটা খেয়ে না ওমা না তোমার স্টিলের গ্লাস না। তোমার বাবা একদম সেই ঠিক টাইম মতো একদম খাবারের সময় হাজির এই যে মোটামুটি করো সুন্দর করো, ওটা তুমি খেয়ে নাও। এতগুলো আমি খাবো, তোর কাছে নিলে সবাই দিচ্ছে 1 গ্লাস করে খাও। এক গ্লাস না খাওয়া দিয়ে দেবো অসুবিধা নেই মিষ্টি আছে? আখের রস না, আখের রস খাওয়াবো জিনিস তো, উপকার আছে। আর দ্বিতীয় কথা শরীর করা হলে এর অনেক উপকারিতা আখের রস। বাবাকে বলে রেখেছিলাম বাজারে ইঁচড় উঠলে দেখতে, কিন্তু ইঁচড় এখন অ্যাভেলেবেল হয় নাই। বাবা গোটা বাজার ঘুরেছে, পায় না ইঁচড়। আমিও হাটে গেলাম, আমিও তো সে পেলাম না। এসব এখন আমদানি হয় না, বারাত আসে তো বারাত থেকে। এখন অন টাইম অন সিজন এসরের। অতটা মিষ্টি না, ফানসা ফানসা লাগছে। তোমার কথাই তো শোনা যাচ্ছে না। পানসা? হ্যাঁ ওই তোমার পছন্দের ওই দেখো লাল পানি ফল, এইগুলো ভালো লাগে। লালটা বেশি আছে। আমার কিছু বললো তুমি? দেখি তো মানে পানি ফলগুলো মিষ্টি না সেইগুলো জল সবাই আখের রস খাই, আমি ডাবের জল খাই। আমরা আখের রস খাচ্ছি, ওকে কিছু বলছে না কেন? মানে ও যে ডাব নিয়ে এসে সেটা তো জানি না। আমি কেটে দিলাম। আমার আজকে শরীর খারাপ, আমাকে দাও ডাবটা। না তোমার যদি সবাই আখের রস খেলে আমাকে ডাকে না, ডাবের জল খাই। কাকা আমি কেটে দিই। তাই ভাবছি এই ওটা কাটবে না ভাই, ভালো দাও দিঘাট। হ্যাঁ হ্যাঁ ওটা ভালো দাও, ভালো দাও না। আওয়াজ করছে না কেন? মুখে কোনো আওয়াজ করছে না। এটা একটু খাওয়াবে, বাকি আমার মুখে লাগাবো। মিষ্টি পানি ফল, পানি ফল কিন্তু মিষ্টি আছে দেখি বেড়েছে না বড় বড়। আগের দিনগুলো খুব কচি ছিল, লালগুলো বেশি ভালো লাগে। লালগুলোই বেশি ভালো। আগে যখন গ্রাম দিয়ে বিক্রি করতে আসতো বলতাম ওই লালগুলোই দেবে খালি আমাকে। কোনটা দিয়ে কাটবো এটা? ওইটাই তো ওইটাই ভালো ওটা দিয়ে ভালো কাট, না পারলে আমাকে দে, হাতে লাগিয়ে দিবি নাহলে তুই। না এভাবে কাটবো, বুঝলি? তোমার রস শেষ হয় না এখনো? আর ভালো লাগছে না। খেয়ে নাও মুসলমান নেবি আখের রস এক চুমুকে শেষ করে দাও। কালটা টক হয়ে গেছে। না অল্প খাও, অনেক জল আছে, অত মুখে মাখবে জল হয়েছে অনেক জল। কি মা
সত্যিই তো মানে এক গ্লাসের উপরে কিন্তু হ্যাঁ তুমি এর ভিতরে শ্বাসটা খাও এই এর ভিতরে শ্বাস আছে নাকি যে হল আমার শ্বাস তোমার কিছু ভাইয়া যে তুই মুরগি কাটতে বসবি মুরগি হ্যাঁ না আমি খাবো না তুমি না ওই তো ওই গ্লাসটা নাও নালে না ওটা তো আপনার মুশকিল এটাই ভালো হবে আর দিও না তুমি খাও আগে তো খেয়ে যাই লাগাবো না মুখে দেখি না এখনই খাবো খাও কেন অসুবিধা নেই এই লাল ফলগুলো দিয়ে চাটনি খুব ভালো লাগে এই ছোট গাছটা তো হচ্ছে এই যে এই একটা ডালেই দেখলাম এই যে তাছাড়া এই গাছটাতে তো সব হয়ে গেছে ফুল ফুটেছিল এগুলো মনে হয় কালকে ফুটেছে দারুণ লাগছে কিন্তু চারিদিকে বিছাতে হবে নাহলে কিন্তু একদিকে সিদ্ধ হবে একদিকে হবে না সিদ্ধ হবে মানে পশম উঠবে একদিকে আর একদিকে উঠবে না ভিজা হালকা ভিজা গামলার মধ্যে রান্না হবে গরম জলে পশমগুলো ছাড়াবো সলিড টেস্ট হবে এর ছালটা ফেলানো যাবে না এর না। ছালেই কিন্তু তেল না তেল। দাঁড়া ভালো করে ভিজাই ছাড়ছে দাদা এইটা এখন ভেজে নাই ভালো করে ওটা ভেজা নেই না উঠা পাটা ও তুই পারিস না আমি একা আরো ভালো পারতাম করি না ভিজো ছাড়ছে দেখি ছাড়ছে হ্যাঁ ছেড়ে দেবে দেখবি পাটা ভিজো ও বাবা এই দেখ হয়ে গেছে তাতে তুলে দি তোলো পাতাটা নিয়ে তুই একটা টুল নিয়ে আসতে পারলি না টুল লাগবে না আমার হ্যাঁ টুল লাগবে না ধরার আগেই পুরো ছেড়ে যাচ্ছে সব তুই বলছিলি আরো জলটা গরম করতে মানে হাঁসে অতিরিক্ত গরম লাগে জানিস তুই দারুণ তেল হয়েছে হলুদ হয়ে গেছে দেখ পুরো হলুদ হয়ে গেছে বুঝিস দারুণ মজা না মজা সত্যি মানে এটাতে একটু কষ্ট আর এই ছাল থাকলে খেতে যা টেস্ট লাগে বন্ধুরা এই কষ্ট কোথায় ধরলাম আর 1 মিনিটের মধ্যে এই তো ক্লিয়ার হয়ে গেল সত্যি সময় লাগলো না কোথায় এর মানে ছালটা টেনে ছাড়াতে আরো মনে হয় বেশি কষ্ট হতো জানিস তুই ঠিকই বলছো দেখো একদম পুরো পরিষ্কার তোর বাবা কালেকশন করতে গেল হাটে নাইলে বলতাম আজকে তুই মুরগি বাবার কাটতে বলতাম এই তোর বাবা একটাই জানে বলে কি কাটলে আমি খাবো না বাস আছে মা না এদিকে ভিতরে রাখান রয়েছে জল দিয়ে ওখানে খালি দিয়ে দে না পুরোটা একটু চুবিয়ে দে একদম ভালো করে এইবারে এই তো আমি জাল দিয়ে তুই পুরা নাকি বেশি পুরাস না কিন্তু ওই না সামান্য তেলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আবার এই দেখো তেল ছাড়ছে গো মা দেখো গায়ে পুরো মুরগির গায়ে পুরো তেল ছোট ছোট পশমগুলো পড়ে যাবে তেলগুলো চড়চড় করছে না এই দেখো বন্ধুরা তেলগুলো ছাড়ছে পুরো মুরগির গায়ে দিয়ে একদম লেগ পিস কালার দেখো মাংসর শুধু তেল দেখো বন্ধুরা শুধু মাংসের তেল ওফ হলুদ মানে যে তেলের যে প্রলেপটা দেখো স্কিনের যে তেলটা রয়েছে এই যে তেল ও এই তেলটা দেখো দেখেছো তেল সলিড তেল হয়েছে দেখো পুরো গোটা গায়ে তেলে ভর্তি এই যে হলুদ হলুদ তেল এই তেল যা টেস্ট হবে না
এখনই জিভে জল আসছে আমার। স্বাদ হবে আজকে। দেশি মুরগি পিসটা একদম ছোটই করব, খুব বড় কিন্তু করব না, কারণ এমনিতেই টাইট হবে, সেদ্ধর ব্যাপার আছে। পুরো প্রাপ্তবয়স্ক মুরগি তো টাইটও আছে বন্ধুরা। ওফ, আর কি পুরো মনে হচ্ছে, কি বলবো বন্ধুরা, খাসির মাংসের কাছে ঘিচতে পারবে না। তা বন্ধুরা কি বলবো, মুরগি আগে পরে আমি অনেক কেটেছি, কিন্তু এরকম হলুদ পিওর তেল আর এরকম তেলের খান্ডা আমি অন্য কোনো দেশি মুরগিতে দেখি নাই। তোমাদের আমি দেখাচ্ছি, এই ছালটা স্কিনটা একটু কেটে দিই, তারপরে তোমরা বুঝতে পারবে যে এর কতটা পুরু এর তেলটা। স্কিনটা কেটে দিই একবার। এই গোটাটাই কিন্তু তেল, এটা গোটাটা তেলের পুর। তেল গরম? হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, সোমবারা দিয়ে দিই। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এটা সোমবারা না ফোড়ন? ফোড়ন। সেই তো, ওই তো সে একই কথা। ফোড়ন আর সোমবারা কি আলাদা? একই। একই। সোমবারটা মানে যেটা 2 সোমবারা দেয় সেইটা, আর এটা 1 সোমবারা দিয়ে দিলাম বাস। না আমি তোমার কাট পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে দিই। কাটা পরে কম লাগবে না, আবার রান্নার পরে আবার বেশি লাগবে। আমার 3-4 পিস করে পাবো ভাগে? হ্যাঁ, 4 পিস করে হবে। 4 পিস? 4 পিস, একটা আলু দিয়ে ওটাই হয়ে যাবে। ওটাই খাওয়া হয়ে যাবে, তা ঠিক। নাড়াও, নাড়ি এক হাত দূরের থেকে নাও না মা। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, আর এই বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা সব একসঙ্গে রেখেছি। 4 রকমই? 4 রকমই। দিয়ে দাও। আমার হেল্পারটা কেমন মা? ধোঁয়া হচ্ছে রে। হ্যাঁ, ধোঁয়া হচ্ছে না, অতিরিক্ত আগুন জ্বলছে তো। উনুনের সাথে আমার মনে একটা শত্রুতা আছে, আমি আসলেই ধোয়া হয়। মানে কি উনুনটা ছোট হয়ে গেছে, আগুন জ্বলে খুব সুন্দর। আমার মনে হয় কি যে লবণটা দিয়ে দিই। কালারটা কি হয়েছে? দারুণ 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 কালার হচ্ছে। একবারে লবণ দিয়ে দিই। হ্যাঁ, ঝোল রাখবো কিন্তু মা, মাংসতে মাংস ঝোল দিয়ে ভাত খাবো দিকে। আমার রান্নার এই লবণ এমন একটা জিনিস, বেশি হলেও ভালো লাগে না, আবার কম হলেও ভালো লাগে না। ও মা, আমি তোমার সাথে কিন্তু নাড়ি দিচ্ছি, তোমার যাতে বেশি না হয়। দুজনে মিলে রান্না করতেছো নাকি? আমি তো ঘরের সেন্টার থাকতে পারলাম না, ঘর থেকে বেরিয়ে এসে আসলাম যে কি রান্না হচ্ছে। মাই মেন রাঁধুনি, আমি হচ্ছে মেন রাঁধুনি, আমি একটু নাড়িয়ে হেল্পার, দিচ্ছি। আর তোর বাবা আবার একটু মানে তারপর তো হেল্পারই করতে আসছে। আমি তো বাবা সেন্ট শুনে পালিয়ে আসলাম ঘর থেকে। তোমার কি কি রান্না হচ্ছে? দেশি মুরগি নাকি? হ্যাঁ, আর দেশি তুমি খাবে আজকে মুরগি? আজকে তো পুরো জমে যাবে একবারে। আসলে কথা বহুত দিন দেশি হয় না তো, ওই সেন্টেই আমি চলে এলাম। এবার যে শীত পড়েছে না, এবার দেশি মুরগি পাওয়া যাবে না। দেশি মুরগি পাওয়া যায় না, খুব কম। কেন, তুমি একবার একটা এনেছিলে তো দেশি বলে, কি জানো, সোনালি। আহ, কি মুরগি চেনে রে ভাই। আমাদের সেদিন টুস ভরাই দিল, রাজবাড়ির টুস ভরাই দিল, হচ্ছে দেশি মুরগি। তোমার কি স্নান হয়ে গেছে? না, স্নান করবো। ও, বাজার থেকে আসলাম না, কালেকশন করে এখনই আসলাম বাজার থেকে, আমি একটু আগে। আমি সেদিন এবারে মুরগির সেন্ট শুনে বেরিয়ে এলাম। আমি সেদিন বাড়ি ছিলাম না, যে সোনালি মুরগি কিনে শুনছি বাবারে দেশি মুরগি। তেলও বেরিয়েছে দাদু আছে, হলুদ, মাংসটা পুরো হলুদ একদম। দারুণ তেল বেরিয়েছে। এটা অরিজিনাল দেশি, ঠিক। রাতে ঘর ঢুকতো না বলে গাছে মানে গাছে থাকতো। গাছে গাছ চড়া মুরগি যাকে বলা হয়। শিকারি। এবার যা জাল উঠেছে গো মা, তাড়াতাড়ি হয়ে যাবে।
দেশি মুরগি জলটা বেশি করে দেবো। কালকে আমরা এই স্ট্যান্ডটা কিনেছি, ঠিক আছে? মানে সময় সময়ে একা কথা বলতে হয়, একটু অসুবিধা হয়, ফোনে অনেক ফোনটা নড়ে যায়, তো তার জন্য একটা স্ট্যান্ড কিনেছি আমরা দোকান থেকে। তাই এটা কেমন হচ্ছে আজকের ভিডিওটাতে ট্রাই করছি, কিন্তু ভালোই হচ্ছে বলো? অনেকটা দূরে রেখে কথা হ্যাঁ, অনেকটা দূরে রেখে কথা বলা যায়। আর রান্না তো প্রায় আমাদের শেষের মুখে, মা সবটা কমপ্লিট করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে চলে গেছে। আর এটা আস্তে আস্তে হালকা স্টিমে, দেখো তো কতদূর হয়েছে, সেদ্ধ হচ্ছে। সেন্টটা পুরো মুখে আসলো, দারুণ দারুণ। কালারটা দেখো শুধু তোমরা, কালারটা কিন্তু দারুণ এসছে বলো? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছেন? না না, এমনি সেই কালার এসছে, তেল ছিল প্রচুর মুরগিটায়। হ্যাঁ, এই তো ওপর দিয়েও তেল দেখা যাচ্ছে। দেখো দেখো তো আলুটা সেদ্ধ হয়েছে নাকি? আশা করি আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু, বলে গেছে বলো? হ্যাঁ হ্যাঁ আলু বলে গেছে। একটু কাছে নিয়ে আসো তো। আর আজকে তো সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ। হ্যাঁ, তার ওর জন্য শরীরটা খুবই খারাপ। নিচে আসতেও পারিনি বেশি, আর কথা তো বলতেই পারছিলাম না সকাল থেকে। এই এক হাত দিয়ে ধরে রাখতে তো মানে ফোনের যে ওয়েটটা ভালোই ভারী লাগছে। তা আমার কাছে দাও please। ধরো দেখো, ঠিকই বলেছো, এটা ভালোই ভারী আছে না? হ্যাঁ। দেখি আমি একটু খুন্তিটা ধরি। কড়াইটা খুলে এই যে কড়াই, ঝোল কিন্তু খুব বেশি আর একটা নেই। আরেকবার ঢেকে দেবো নাকি আরেকবার? হ্যাঁ ঢেকে দাও, যদি চিকেনগুলো না গলে। আর একটু ঢেকে দেবো। আলুটা গলে গেছে। এই উত্তর না? না না, ওটা তো ওইসব উপরে রেখেছি, দিয়ে দাও, দিতে হবে। বাস। যাই হোক, এখন তাও আমার আবার নড়ে যাচ্ছে। আমি এটাতে অভ্যস্ত নই তো, দারুণ ছেড়ে দাও, এটা আমার কাছে নড়ে যাচ্ছে। ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও। এই যে বলো। এত দূর থেকে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, কাছে নিয়ে আসো। এই যে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। তো কেমন হচ্ছে ব্লগটা কিছুই জানি না আমি কিছুই টের পাইনি। আমার এতই শরীরটা যে খারাপ। স্নান টান করে তারপরে এই নিচে আসলাম। এখনো মাংসটা হয়ে যায় নাই। এসে আমি একটুখানি হাত মা কোথায় গেছে? জানি না, বলছি না আমি কোনো আতা পাতাই জানি না, আর কিছুই বুঝতে পারছি না আমি আজকে। মানে আমি তো খুব এক্সাইটেড যে দেশি মুরগি ঝোল দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা হবে আজকে, ঠিক আছে? সবার স্নান করা হয়ে গেছে, বাবা স্নান করে নিল। কোথায় গেছিলাম মা? কোথায়? তোমরা প্রতিদিন ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করবা, আর আমার সেই এই মার জল আনতে গেছিলাম। আমার লক্ষ্মী খাবে কি? ও, আমি তাই বলি মা কোথায় গেল, মা ওই কোথায় তো গেল? আমি তো মাংস সেই ঢাকা দিয়ে গেলাম, তো বরং স্নান কর। বাস, কি সব রেডি? রেডি, ঠিক আছে, আমিও রেডি। আর লিটন কই? সবার স্নান হয়ে গেছে? হ্যাঁ, এই লিটন দেখ দেখ, খেতে বসবি না? তাড়াতাড়ি ডাক। মুরগি কিনে আমি শুরু করেছিলাম, আর গরম মশলা দিয়ে আমি শেষ করছি। তাই গরম মশলা দিয়ে দিই আর একটু। ওরে বাবারে, ঝোলটা যা হয়েছে পুরো চাপ চাপ। একটু গামলা দিয়ে নিস। গরমটা দিলি? হ্যাঁ মা, দিয়ে দিয়েছি। তুমি গামলা নিয়ে আসো, আমি তো শুধু, আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি কেন? সবাই আর দেশি মুরগির ঝোলটাই বেশি ভালো লাগে, জানিস? হুম হুম হুম, চটপট চটপট চটপট। বাস, আজকে আর সবজি ফবজি নেই, এবার ডাইরেক্ট দেশি মুরগির মাংস। আর টেস্ট কেমন হয়েছে? দারুণ টেস্ট। দেশি মুরগি আবার বলতে আছে, একেবারে গাছে চাপে এগুলো, আদিবাসী ঘরের মুরগি।
সত্যি দারুণ দারুণ। তাহলে এগুলোকে কি মুরগি বলে? কেঁচো মুরগি? আমরা প্রথমে শিম নাকি এগুলো শিম দিয়ে খাচ্ছি। শিমটা বেশ কচি। শিম আর একটা হলো, আর আমি আর মায়ের দিকে লাস্টে মাংসের গামলা নিয়ে বসে গেছি। আর শিমটাও বিশাল টেস্ট হয়েছে বললাম আমি। নতুন সবজি না মোবাইলে আমরা আর আমি তো পুরো ডাইরেক্ট একদম। ওখানে ইসে তাও তো চাকরি নিয়ে বসেছি। যা হয়েছে মৌসুমী কি ফার্স্ট সিম? আমি ডাইরেক্ট মাংস দিয়ে খেতে পারি না। মুরগিটা মানে খুব রোগা মুরগি ছিল নাকি রে? 1 কিলো 100 জন। লেগ পিস। আমার একটা টাকা এগুলো অরিজিনাল দেশি মুরগি হবে, সেগুলো 1 কিলো 100 থেকে 200 বেশি হবে না। তার জন্য ওরা মনে হয় বেশি খাওয়া দাওয়া করে না, সারাদিন তো গাছে চেপে ঘুরে বেড়াই, খাবে লেগ পিস এত বড় হয় মানে একটা খেলে পেট ভরে যায়। আর এটা 10টার সমান, ওটা একটা। সে একটা ডায়লগ আছে ওটা বইয়ে, সে বড় কমজোর লেগ পিস। খাসির মাংসও বলবে ওদিকে থাক একবারে। তা ঠিক বলেছো। হ্যাঁ মৌসুমী তোমার কিন্তু ডানা পিস কিন্তু আমার পড়ছে এই পাতে। না বাবা করতে হবে না, না মৌসুমী চাইলে আমি দিয়ে দেবো ঠিক। পাশে যারা আমার মাঝখানে কিন্তু তো গামলা আছে, যা লাগবে আমরা আজকে আর ওইদিকে আর যাবো আজকে না। আমি আর মা গামলা নিয়ে বসে গেছি, একদম নড়চড় হবে না। আজকে ওইদিকে যাবো খাবো না। আবার নেবো, খাবো আবার নেবো। তবে মাংসটা আজকে যা হয়েছে বন্ধুরা, আমি একটু খাই আগে, ঠিক আছে? তুমি কি লাস্টে সিম দিয়ে খাবে নাকি? আমি হ্যাঁ সে যা দিয়ে খাবো আমি বুঝে শুধু হার এত টেস্টি, মানে ওয়াও এক কথায়। আর আমি তো বাপের মতো মানে গরম গরম পারছি না ওরকম, মানে দেশি মুরগি তো। আরে মা, ঝোলটা তুমি এমন রান্না করছো, মানে লবণ আর ঝালের পরিমাণটা একদম সমান সমান। দেখ খাওয়ার সময় তো কথা বলিস না তো, খেয়ে নি আগে। দেখ আমার কি করে চাই, দেখ ছাল। আমি এই জিনিসটাই ভালো খাই। এবার কথা বল, খাওয়া হয়েছে, এবার কথা বল। আজকে প্রত্যেকের থালাতে এই পেঁয়াজটা তোমরা পাবে। ভাই এই পেঁয়াজটা মানে পার্সোনালি ঘরে কাঁচা খাওয়ার জন্য নিয়ে এসছে 5 কেজি। এটা সুখসাগর পেঁয়াজ, তাই তো? চাকরি পেঁয়াজ। চাষির পেঁয়াজ, কি নাম পেঁয়াজটা? সুখসাগর। আমাদের দোকানেও পেঁয়াজ বিক্রি হয়, পেঁয়াজ আদা রসুন সব, কিন্তু দোকানের পেঁয়াজ বাদ দিয়ে ভাই পার্সোনালি এই ছোট ছোট সাইজের 5 কেজি নিয়ে এসছে। এগুলো মা সিঁড়ির নিচে রেখে দিয়েছে। এগুলো কাঁচা খেতে যা টেস্ট বন্ধুরা। একটু পেঁয়াজ খাবো, কাঁচা পেঁয়াজ, একটু ভাত। মাংসটা দারুণ গলেছে আজকে। টেস্ট কেমন হয়েছে কাকা? দেশি মুরগির টেস্ট আবার বলতে তুমি খেলে বুঝতে পারবে কেমন টেস্ট। তাও বলো যে রান্নাটা কেমন হয়েছে। রান্না খুব ভালো হয়েছে আজকে। দেখি হাড়টা চিবাও, দেখি কেমন দাঁতের জোর। আগে চিকেনটা চিবিয়ে নিই, তারপর হাতটা লাস্টে চিবিয়ে দেখাবো। এই মাংসের হাড্ডিগুলো মনে খুব শক্ত। এই দেশি মুরগিতে পেঁপে দেয় না, না? পেঁপে দিলে গরম হয়। তার দামে পেঁপে দিতে পারতে, আলু বাদলে এক পিস পরের দিন পেঁপে। দেবে। এই তো শীত আসলো, শীত মানে হাঁস, দেশি মুরগি এসবই। মাংস যে যা পাতে নিয়ে নিয়েছে নাকি? ওকে দুটো দাও, ওরকম কামনা করে ঘুরতে ঘুরতে যা। তুমি আমার শরীর তারা তো বাবা আমাদের বুঝিস না, খালি ঝোল আর আলু ভাজি। আজকে বাকি যাবে আমার পরম। বাবা নিজে আবার কান যাবো বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাও এইটা কি বলো তো? চালতে। হ্যাঁ মৌসুমী এখন নেবে? এখন আমার হাত দিয়ে দাও, এখন আমাদের বাড়িতে চালতে টক চলবে।
আজকে কারণ এখানটা লবণ আছে। আজকে হাটে নিয়ে এসছে, অল্প দিয়ে যাই। হ্যাঁ ব্যাস। আর টক হলে তো কাকির আর কোনো কথাই নেই। না ওইটা তো আমার ভালো লাগে খেতে। আমার এখন খাওয়া যাবে? আমার তো এই যে হাতে প্রবলেম। একটু খা, কিছু হবে না। একটু খা। তাহলে এক পিস ও দাও। মা, চালটা কি দুটোই রান্না করে দিয়েছো? না না, একটা? অর্ধেক। অর্ধেকটা এতগুলো? হুম। আমাকে একটা বড় দেখে দাও, এইটা দাও, একটু ঝোল দাও। গরম, আচ্ছা সব কিছুই গরম। আপনি আমরা নিয়ে বসি। জমিয়ে খাওয়া দাওয়া করলাম পুরো পরিবার নিয়ে। কি বলবো, ঝাল একটু হয়েছে কিন্তু রান্না 100তে 100। আর মায়ের হাতের রান্না নিয়ে কোনো প্রশংসা মানে কোনো সংশয় নেই, ঠিক আছে। আর একটা কথা আমি তোমাদের বলতে চাই, যারা নতুন আছো তারা তো সাবস্ক্রাইব করবেই। আর মানে তোমরা কে কিভাবে মানে কিরকম ভিডিও দেখতে চাইছো, মানে তোমরা যেরকম বলবে আমরা সেরকম ভিডিও বানাবো, ঠিক আছে। আমাদের কমেন্টে জানাবে দাদা এই পারপাসে ভিডিও দেখতে চাই। আমি আর মা কিন্তু আমাদের পুরো ফ্যামিলি চেষ্টা করব সেরকম একটা ভিডিওর মানে তোমাদেরকে দেওয়ার, তাই তো মা? কার কি লাগবে? মাংস লাগবে কার? হাত তোলো। এই মাংস মধ্যে যা চাই মাংস মাংস আর কারো লাগবে না। লাগবে, কিন্তু এখন আর কারণ ভাই বলে রেখেছে আগেই যে রাতের জন্য কিন্তু রাখা চাই। এই যেগুলো আছে এগুলো রাতে কিন্তু রুটি দিয়ে খাবে। মৌসুমি লাগবে না সাথী? আমি এখন চাটনি খাবো। তোর বাবা নেবে নাকি মাংস নেবা তুমি? না ভালো লাগবে না। লাগলে বলে দিও, লজ্জা করো না। তোমার লাগবে? আমার আমাদের সামনেই গামলা। আমাদের লাগলে তাও যদি লজ্জায় না বলতে পারো। বেশ। ঠিক আছে, দেখা হবে অন্যদিন অন্য ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিবার পরিজনদের নিয়ে অন্তত দুপুরে খাওয়া দাওয়া করতে একসঙ্গে বসবেন, দেখবেন আনন্দই আলাদা।